হ্যালো এভরিওয়ান হোয়াটসঅ্যাপ দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম মাই টু নিউ ভিডিও। আজকে হয়েছে কি অনেক সুন্দর সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছে, মানে অনেক সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি। আমাগো খেতে লতি, তারপর হয়েছে আমাগো খামারের কালপাহাড়ি চিনি হাসবো না, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা অনেক দারুণ হয়েছে। তো দেখো হাঁসটা এত চতুর, আমরা ধরতে পারিনি, এই জন্য আরেকজন আমাদেরকে ধরে দিতেছে, এত পরিমাণে লাফালাফি করে। আর বন্ধুরে এই হাঁসের এত বড় বড় নখ, খামচি দিলে পুরো গোস্ত ওঠায়, দেখছো, এই জন্য আমি ভয়ে হাত থেকে ছাইরা দিচ্ছি। আমার খামারের হাঁস, এই যে কালভারি আস তোমাকে দেখাইছে মেয়ের আগো। তো আজকে ইনশাল্লাহ এটাকে ভুনা করবো। দেখাও দেখাও সবার সাথে দেখা বলো। এই যে আমার ভাই বোনেরা, এর আগে হয়েছে কি এখান থেকে আমি নিয়েছিলাম মানে লতি, তো এখন হচ্ছে কচু গাছগুলো আরো অনেক বড় হয়ে গেছে, বুঝছেন, এই জন্য হচ্ছে আর কটা কচি কচি লতি নিয়ে নিতেছে। দেখেন কতগুলো হয়েছে। আসলে এই লতি দিয়ে ভর্তা তরকারি সব কিছু খাইতে মজা লাগে। আর এই তো চিনি হাঁসটাকে মানে কালপাহাড়ি হাঁসটাকে সুন্দরভাবে ধুইয়া কাইটা সুন্দর করে নিতেছে আর কি রান্না করার জন্য। তারপরে হচ্ছে কি আমার মাটির চুলে আমাদের রান্নাটা বসাবো। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আজকে হয়েছে কি আমরা জোলাপাতি খেলতাছি। তো দেখো সুন্দর করে মাটি রাখছি, খুইরা সুন্দর করে দেখো চুলা বানাইছি। আজকে মজাদার দুটো রেসিপি রান্না করবো। আমার খামারে রয়েছে কালপাহাড়ি হাঁস বুনা করবো, আর হয়েছে আমাকে কালপাহাড়ি হাঁসের ডিম দিয়া আমাকে খেতে লতি দিয়া একটা মজাদার রান্না করবো আজকে। ভালোই লাগো পুরো। মাটির চুলা রান্না কিরকমই হয়, একদম আগুন লেগে যাবে। গায়ের জাল তো ধরাই দিছি, কিন্তু এত পরিমাণ তাপ পাইতেছে, তাপে মনে হইতেছে কি আমি আর কি সে কালপাহে চিনি হাসবো না করবো। আমার শরীরের গোস্ত যেমন সিদ্ধ হয়ে যেতেছে, এত পরিমাণ তাপ পাইতেছে আগুনের। আর দেখছো লতিগুলো দেখতে কত সুন্দর লাগতেছে না, একদম কচি কচি দাঁড়ার মতো। বন্ধুরা ক্ষেতের লতিতে কতভাবে রান্না করে খাইছি, ভর্তা বানায় খাইছি, আজকে হচ্ছে নতুনভাবে একটা রান্না করতে আসছে, এটা আমি নিজে থেকে আর বার করছি আর কিন্তু বুঝি না কীভাবে খাবো। তো একটু অন্যরকমভাবে রান্না করি, তাহলে খাইতে মনে হয় ভালো লাগবে। যেহেতু আমাদের কালপাহাড়ি হাঁসের ডিম আছে, তো আজকে হচ্ছে ডিম দিয়ে সুন্দর করে লতিটা রান্না করব। আর এর আগে আমি এরকম করে ডিম রান্না করছিলাম লতি দিয়ে না অন্য কিছু দিয়ে, তো আজকে হইতেছে লতি দিয়ে রান্না করতেছে। তো দেখো যখন লতিটা সিদ্ধ হালকা হালকা একটু ঝোল থাকবো, তখন হয়েছে কি আমি ডিমগুলো সুন্দর করে একদম ছায়া দেবো উপর দিয়ে, তারপরে হচ্ছে হালকা বাবের মধ্যে সিদ্ধ করে নেবো। তাহলে হয় কি সুন্দর সুন্দর একদম বাজারের মতন গোল হয়ে থাকে, অনেক ভালো লাগে দেখতে। আর কুসুমগুলো একটু হাফ সিদ্ধ থাকে, এই জন্য বেশি ভালো লাগে। হয়ে গেলে হচ্ছে কি লেবু পাতা দিয়ে যাবো গ্রানের জন্য, মানে লেবু পাতা দিলে গ্রানটা অনেক সুন্দর আসে। আর এদিকে হয়েছে কি আমার আম্মি তরকারি বসাই দিচ্ছে। বন্ধুরা বাইরে গেছিলাম জোলাপাতি খেলতে, এত পরিমাণে বৃষ্টি আর মেঘ শুরু হয়েছে, এই দেখো কি অবস্থা। তারপর দৌড় ফেলে তাড়াতাড়ি ঘরে ভিতরে আবার রান্না বসাই দিচ্ছি। বাইরে রান্না করে যাবো, সবটা ভিজে যাবো গা। তারপর দেখো এই যে হাঁসটা বোনা করে দিয়ে দিচ্ছে। আর বৃষ্টির মধ্যে বন্ধু খিচুড়ি, তারপর হয়েছে কি মনে করি এরকম হাঁস বোনা আমার অনেক ভালো লাগে। কি বলবো, আর মন চাইতেছে বৃষ্টি থেকে ভিজতাম, কিন্তু আম্মাই কইতেছে খবরদার, তোর কিন্তু এমনি ঠান্ডা লাগছে, ভিজার কোনো দরকার নেই, তুমি বাইরে থেকে দেখো উপভোগ করো, ভিজার কোনো দরকার নেই। আমার মনটা তো খারাপ হয়ে গেল, আমার অনেক ভালো লাগে বৃষ্টিতে ভিজে, মানে ছোটবেলা কত যে বৃষ্টিতে ভিজছি, তো এরকম ইচ্ছা কত আছে ছোটবেলার মতো বৃষ্টিতে ভিজা ভিজা গোসল করি, কিন্তু কি আর কর, আর গুরুজনের কথা তো মানতে হবে তাই না। আর দেখছো কত লোভনীয় লাল লাল ঝাল ঝাল কইরা চিনি হাঁসটা ভুনা করছে, অনেক ভালো লাগে। আর ভিতরে যে ডিম ছিল না হাঁসের, তো ওইটা দিয়ে দিচ্ছে, এটা খাইতে কিন্তু সেই মজা। তারপর অবশেষে আমি নিলাম খাইতে। সবার প্রথম নিতে আসছি লতি আর ডিম ভুনাটা, যেটা আমি রান্না করছিলাম, তো আজকে নিতেছি খাইতে। আর লেবু পাতার এত সুন্দর একটা জ্ঞান আছে বন্ধুরা। এই দেখেন গ্যাস, লতিটা কি সুন্দর করে ডিম দিয়ে রান্না করে, দেখছেন কি সুন্দর লোভনীয় একটা কালার হয়েছে। এই ডিম দিয়ে লতিটা আমার অনেক পছন্দ, আমার খেতে লতি নেই লেগে কড়া নরম। বিসমিল্লাহ। ডিম পুরো চিড়ির মতন দেখেন। বৃষ্টি লেগে গেছে, রান্না করতে পারিনি, ঘরে থেকে রান্না হয়েছে। অনেক মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে, মাটি চুলা রান্না না। তো
লতি ডিম দিয়ে খাওয়ার পর হয়েছে কি চিনি হাঁস ভুনাটা নিয়ে দেখছো বন্ধুরা রান্না করার পর যখন একদম ভুনা ভুনা করছি কালার দেখছো কত সুন্দর রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে। আর যে ডিমটা দিচ্ছেন দেখছো ডিমটা কত সুন্দর না, এত মজা লাগে এই ডিমটা আছে না, মানে অন্য ডিমের থেকে যেহেতু হাঁসের ভিতরে যে ডিমটা থাকে না আমি যে দিছি এটা এত বেশি টেস্ট লাগে, অনেক মজা লাগে। আর দেখছো গ্রেভিটা কত গাঢ়া গাঢ়া হয়েছে, ও মাগো অনেক মজা লাগবে খাইতে আজকা। তো খাওয়ার পরে কি বলবো আর মুখে দিছে মতো না, কি বলবো দুনিয়া তো নাই। আমি তো চলে গেছি হাঁসের রাজ্যে, এত মজা লাগছে। হাঁস মোয়াটা ঝাল হয়েছে না লাল লাল কইরা। আর আমার আম্মার হাতে তরকারিতে মজা লাগে সবসময়, আর সবার মাই তো মজা করে রাঁধে তাই না বন্ধুরা। তো আমার মা মজা করে রাঁধছে, এত ভালো লাগতেছে কি বলবো। আর আমার সব থেকে বেশি হয়েছে কি যে কোনো গোস্ত রান আমার এত পছন্দ লাগে বন্ধুরা, রান্না আমার অনেক পছন্দ। আসলে রানের গোস্ত স্বাদই আলাদা, এই যে দুইটা রান একদম নিয়ে নিচ্ছি। আর দেখছো আমার মাথার উপরে মাশাল্লাহ কত সুন্দর সুন্দর আম ধরছে বড় বড়, এরকম দৃশ্যের মধ্যে বসে বসে ভাত খেতে আমার এত ভালো লাগে। আর যখন আমার বাইরে মানে বাতাসের মধ্যে ভাত খাইতে ইচ্ছা করে, এরকম বৃষ্টি হইতেছে না আজকে, তো অনেক ভালো লাগতেছে আর কি এরকম ওয়েদারের মধ্যে বাইরে বসে ভাত খাইতে। হালকা হালকা বৃষ্টি পড়তেছে, ও কি সুন্দর বাতাস ঠান্ডা, অনেক ভালো লাগছিল আজকের ভিডিওটা। তো তোমার সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বন্ধুরা। আল্লাহ হাফেজ।